আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা। এই যে আমার চারা রোপণের বয়স আজকে 10 দিন। আমি এখন কি সার দিব সেটা আপনাদের সামনে শেয়ার করব। এটা হচ্ছে কিনা ইউরিয়া সার। আমি কিন্তু আপনারা জানেন জমি সেচ চাষের সময় কিন্তু আমি টিএসপি পটাশ এবং দিয়েছিলাম এবং জিপসাম। এখন কিন্তু আমি শুধু ইউরিয়া দিব। ইউরিয়ার সাথে আমি যে উপাদানগুলো দেবো সেটা আপনাদের সামনে শেয়ার করব। এই দেখেন, এটা হচ্ছে পদ্মা কোম্পানির সালফার। এটা প্রতি 30 শতকে আপনারা 2 কেজি করে দেবেন। 2 কেজি না পারলে 1 কেজি দেবেন। আর এটা হচ্ছে কিনে জিঙ্ক, এটা জিঙ্ক সাল, এটা পেট্রোকম কোম্পানি। এটা আপনারা দেবেন। আর এটা যদি না পান, আপনাদের 10% যেসব 10% যে সিলেটের জিঙ্ক আছে ওই জিঙ্কটা আপনারা দিতে পারেন, যেগুলো আপনার পাউডার আকারে পাওয়া যায়। এটা কিন্তু 10টা, আমি ওইটা না পাওয়ার কারণে আমি 10টাই দিচ্ছি। আর এটা হচ্ছে কিনে পিজিআর, এখানে 60% হিউমিক অ্যাসিড আছে। এটা একটা নতুন একটা আনকমন নর্মাল কোম্পানি। আমি বাজারে এটা পেয়েছি, এটাই দিয়েছি। আর এটা যদি আপনারা না পান তাহলে আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা আছে, মিমফেক্সের বায়োগিন আছে, এটাও দিতে পারবেন। হ্যাঁ, এগুলো একসাথে মিশিয়ে আপনারা চারা রোপণের বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখন আপনারা জমিতে ছিটাই দেবেন। সুন্দর করে ইউরিয়া সারের সাথে মিশানোর পরে জমিতে ছিটাই দেবেন। আর এই সময় কিন্তু আপনারা টিএসপি সার দেবেন না, কারণ অনেক সময় দেখা যায় টিএসপি সার দিলে আপনার দস্তা বা জিঙ্কের কার্যকারী ক্ষমতা কমে যায়। এই জন্য আপনারা এই সময় ইউরিয়া সারের সাথে এই সারগুলো মিশিয়ে দেবেন। আর পরবর্তী চাপানে আপনারা মাটি ইউরিয়া পটাশ দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই চালানে আপনারা কোনো পটাশ সারও দেবেন না, মাটি সারও দেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সকল সারগুলো আপনারা এইভাবেই মিশিয়ে নেবেন। জিঙ্ক, সালফার, হিউমিক অ্যাসিড একত্র করে সব মিশাবেন। এই দেখেন, আমি প্রথমে জিঙ্কগুলো সব দিয়ে নিয়েছি। জিঙ্ক দেওয়ার পরে ইউরিয়া সারের সাথে সুন্দরভাবে মিশাবেন। তারপরে আপনারা সালফেট দেবেন। সালফার এখানে 80% সালফার আছে, এগুলো সব দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা সুন্দর করে এটা মিশাবেন। মিশানোর পরে তারপরে আপনারা হিউমিক অ্যাসিডটা ওপারে দেবেন। ওপারে দিয়ে আপনারা মিশাবেন। এটা হচ্ছে গ্রোজিন দস্তা, আর এটা হচ্ছে কিনে হিউমিক অ্যাসিড। এটা নর্মাল একটা কোম্পানি, এখানে 60% হিউমিক অ্যাসিড বিদ্যমান আছে। এই তরল সারটি আপনারা সালফারের ওপরে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে মিশাবেন। মিশিয়ে আপনার চারা রোপণের বয়স যখন 8 থেকে 10 দিন হবে তখন আপনারা জমিতে ছিটাই দেবেন। ইনশাল্লাহ আপনাদের পাশকাঠির সংখ্যা বেড়ে যাবে এবং ফলনও আপনারা বেশি পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।